মেয়েকে বিকেলে খাওয়ার জন্য নাস্তা বানিয়ে দেখাচ্ছি। বিসমিল্লাহ। প্রথমে ময়দা নিয়ে নিলাম, একটু লবণ, 2 চামচ সাদা তেল, অল্প একটু খাওয়ার সোডা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে তেল দিয়ে মাখিয়ে নিয়েছি যেন এইভাবে হয়, আবার তাড়াতাড়ি ভেঙেও যায়। হয়ে গেছে। এবার আমি জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। নর্মাল জল দিয়ে একটা ডো বানিয়ে নিলাম। এবার আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 10 মিনিট পরে বানাবো। এখানে আমি 3টা আলু আর একটা ডিম সিদ্ধ করে নিলাম। আলুটাকে খোসা ছাড়িয়ে নেব। আলুটাকে ম্যাশ করে নিলাম। এবার ডিমটাকে আমি এটার সাহায্যে করে নেব। এখানে কড়াইয়ের মধ্যে আমি একটু তেল দিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে। বিসমিল্লাহ। এর মধ্যে দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা কুচি। লাল হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ডিমটাকে, যে সিদ্ধ করা ডিমটাকে যে করে ব্লেন্ড করে রেখেছিলাম। সবগুলোকে একটু ভালো করে ভেজে নেব। হয়ে গেছে, উঠিয়ে নিব। একটু ঠান্ডা করে নিব। এবার আলুর মধ্যে দিয়ে দেবো চাট মশলা 1 চামচ, শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম দিয়ে দেবো, স্বাদ মতো লবণ। সবগুলোকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। সবগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এর উপরে একটা রুটি দিয়ে দিব, বসিয়ে দিব। সাইডগুলো একটু চেপে চেপে দিতে হবে যেন খুলে না যায়। তেল বসিয়ে দিয়েছি। এবার আমি সবগুলোকে ভেজে নিব। বিসমিল্লাহিররহমানিররহিম। মিডিয়াম আঁচে আমি সবগুলোকে ভেজে নিব। হয়ে গেছে, উঠিয়ে নেব। হয়ে গেছে আমার সবগুলো ভাজা। দেখেন কত সুন্দর হয়েছে। ইনশাআল্লাহ খেতেও ভালো লাগবে। একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে কতটা মুচমুচে হয়েছে আর ভিতরটা কতটা নরম। দেখেন।